আড়াইতেছো এক্সরে আড়াইতেই আছো কই যাইতেছি তো কিছুই তো বুঝবার পারতাছি না। আরে শাবানা শোন, তোর এইবার এমন এক বাড়িতে কামে নিতাছি, এই বাড়িতে ঢুকলে তো লাভ আর লাভ। বাড়িতে থাকে খালি একটা বুড়া আর বুড়ার অ্যাসিস্ট্যান্ট সারাদিন কোট প্যান্ট পরে ঘুরে বেড়ায়। বুড়া আস্তে আস্তে তো কালকানায় জান যায় অবস্থা। বুড়া বললে কোনো আরিস নাই, সব সম্পত্তি তোর। ওই দেখ জসিম ভাই রে, আয় 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 বুঝাই দিয়ে তোর আয়। জসিম ভাই, গুড মর্নিং জসিম ভাই। আসসালামু আলাইকুম। She is Shabana, I am Farooq, and he is Joshua. তিনজনই তো সিনেমা নায়ক নায়িকাদের নাম। জসিম ভাই, এই যে ওরে নিয়ে আসলাম, এই হচ্ছে আমাদের শাবানা। তুমি যখন বললা যে তোমার স্যারের জন্য একজন হেল্পিং হ্যান্ড লাগবে, তখন পুরো বাংলাদেশ ঘুরা জেলায় জেলায় গিয়া আমি এমন এক জেলা থেকে ওকে নিয়ে আসলাম যেই জেলায় মাত্র খুবই অল্প সংখ্যক মানুষ ডিভোর্স দেয়। ওই জেলায় ডিভোর্সের হার খুবই কম। বরিশাল থেকে ওকে আমি হায়ার করে নিয়ে আসলাম। সব কাম পারে, সব কাম। তোমাকে কমপ্লেনের কোনো সুযোগ দিবে না, বুঝতে পারছো? একদম না। শাবানা দেখ, ভালো মতো কাম করিস, চুরি চামারি করিস না, আমার মান সম্মত যেন থাকে। ফারুক ভাই, তুমি কি ঝামেলা ছাড়া কোনো কথা বলতে পারো না? হ্যাঁ, আরে সুবহানাল্লাহ, মুই যে একটা মাইয়া শাবানা মোরে হনছো কোনো আনে চুরি চামারি করছি। হ্যাঁ, এই অত্র এলাকায় মোর যে সুনাম এটা তুমি জানো না? হ্যাঁ, ঢাকা শহরে নাই কোনো বদনাম, বরিশাল শহরে নাই মোর কোনো বদনাম। মোর যেমন নামে গুণে রূপে মুই তো একশের, মনে করো ওকে কি বলবো, 100তে 100। মোর যেমন চরিত্র ফুলের মতো পবিত্র, না মানে হনছো শাবানা। আর তুমি এইসব কথা কি বললা মোরে? হ্যাঁ, মুই কোনো হানে চুরি চামারি করি না। মোরে যে বাড়িতে দিবা এই বাড়ি সারে তোমার বাহবা দিব। কথা সত্য, ওর নাম যেমন শাবানা, ও বাংলা সিনেমার নায়িকা শাবানার মতো একদম পজিটিভ, নেগেটিভিটি নাই এর মধ্যে। চুরির তো ধারে কাছ দিয়ে যাবে না। শোন তুই যা, আর তুমি ওরা নিয়ে যাও। ওর 14 গোষ্ঠীর নথিপত্র, ওর নথিপত্র সবকিছু আমার কাছে আছে, আই গ্যারান্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার প্রতি বিশ্বাস আছে দেখে কিন্তু ফারুক আমি তোমারই বলছি যে স্যারের বাসায় একটা বুয়া লাগবে। এই সেরাই, তুমি কি বলাইলা মোরে? বুয়া? কারে তুমি বুয়া বলছো? কারে তুমি বুয়া বলছো? মোরে কি বুয়া লাগে? মোর এমন সুন্দর একটা নাম শাবানা, মোরে বলতাছো বুয়া? মোর কিন্তু পছন্দ না কেউ যদি মোরে বুয়া ডাকে। তুমি মোরে বুয়া ডাকতে পারবা না। জসিম ভাই, শাবানাই দেখ। হ্যাঁ সত্যিই তো, আসলে কাউরে এরকম পদবি ধরে ডাকা উচিত না। ঠিক আছে, আমি তোমারে আর কখনো ওই যে বুয়া বলে ডাকবো না। তোমার নাম শাবানা, কত সুন্দর একটা নাম, শাবানা বলেই ডাকবো। আচ্ছা শাবানা, তোমার তো সবকিছু বলেই দিছে ফারুক ভাই, তাই না? কত বেতন, কিভাবে কাজ করতে হবে, কিভাবে চলতে হবে, কারে সম্মান দিতে হবে, কারে সম্মান দিতে হবে না, এভরিথিং বলে দিছে না? বলছে ফারুক ভাই, সবকিছুই মোরে বলছে। তারপরে মই সরজমিনে যাইয়া দেখবো, শুনবো, তারপর কাজে জয়েন দিব। তার আগে কিন্তু কাজে জয়েন দিতে পারবো না। তারপর আরো কথা আছে, মোর কিন্তু মেলা শর্ত আছে। শর্ত যদি তোমার স্যারে সব মাইনা লয়, তারপরে মই কিন্তু কাজে জয়েন দিব। তার আগে কিন্তু কাজে জয়েন দিতে পারবো না। ভেরি সরি। কোনো সমস্যা নাই, আমাদের তো কাজের বুয়া তো নাম শাবানা একজন লাগতোই। তো তোমার শর্ত বলো, কি শর্ত? এই স্যারা দিয়ে একদম নতুন, হ্যাঁ, স্যারা তো কিছুই বোঝে না। হনো, মুই জনে জনে ভাঙ্গা বলতে পারবো না। তোমার স্যারের সামনে যাবো, স্যারের দেখবো, তারপর তোমার স্যারের সবকিছু খুইলা বলবো, তখনই তুমি শুনবা। এর আগে আর কোনো কিছু বলতে পারবো না। মুই জনে জনে ভাঙ্গা এত কিছু বলতে পারবো না, বুঝছো? জসিম ভাই থাক না, চাকরি যেহেতু স্যারের করবে, তুমিও স্যারের চাকরি করো, কথাটা স্যারের গিয়েই বলুক। স্যারের সাথে যদি ওর ব্যাটে বলে মিল্লা যায়, তারপরে গিয়ে নাহি চাকরি করব, আর যদি না মেলে চাকরি করব না। ফারুক ভাই, একটা কথা কি জানো, ঢাকা শহরে একটা কাজের বুয়া পাওয়া কত কষ্ট। হ্যাঁ, তুমি টাকা দিয়ে স্বর্ণ পাইবা, কিন্তু কাজের বুয়া পাওয়া খুবই কষ্ট। তার ভিতরে এরকম সুন্দর শাবানা। এক একটা কাজের জন্য এক একটা বুয়া চায় 1500 টাকা। ও তো বাড়ির সব কাম করব। দেখো জসিম ভাই, তুমি নিলে নাও, এত কষ্ট করে আনছি, না নিলে কিন্তু ঢাকা শহরে বাড়ির অভাব নাই, চলতো। কই যাও, আমি কি একবার কইছি নাকি যে আমার কাছে জব দিয়ে করতে হবে? আমি চাকরি করি, ও চাকরি করবে, ওইটা সমস্যা নাই। স্যারের কাছে যা বলার বলবে। চলো তাহলে ফারুক ভাই থাকো, তুমি সময় করে যাও। হ্যাঁ, জিলে আপনি জিন্দেগি যা। আরেক ভাই, আসসালামু আলাইকুম। ভাপা পিঠা রে তোরে খাইতে গিয়া আমার মুখটা পুইরাছে।
ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমার বাসায় তেমন কোনো কাজ নেই, শুধু রান্না বান্না করবে আর ঘরদোর পরিষ্কার করবে। আমরা মানুষ মাত্র দুজন। জি স্যার, এই ফারুক ভাই মোকে সব কিছুই খুলে বলছে, কিন্তু মোর একটা প্রশ্ন আছে। মানে হলো যে আপনার ওয়াইফ যে আপনার বউ ছিল, সে তো অনেক আগেই মারা গেছে আমি শুনেছি। আর ওই যে আপনার দুজন মেয়ে আছে, তাদের না বিয়ে দিচ্ছেন, তারা তো বিদেশে থাকে, সেটাও বলেছে আমাকে। কিন্তু আপনারা যে বললেন আপনার বাসায় দুইজন লোক, আপনি কি আবার প্রেম প্রীতি করেন নাকি স্যার? তাহলে মোকে আগেই বলে দিবেন, না হলে পরে মোর সাথে একটা ঝামেলা হয়ে যাবে স্যার। আরে সেমটি থাম, আমি বলছি স্যার। এই অন্য লোক মানে হচ্ছে এই স্যারের আর কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড না, এগুলো অসভ্য কথা বলা যাবে না। একটা হচ্ছে স্যার, আর দ্বিতীয়জন হচ্ছে আমি। হ্যাঁ, আমি হচ্ছি স্যারের পিএ। পিএ মানে হচ্ছে স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এটি তো তুমি বুঝবে না, আমি তোমার খাস বাংলা একদম ক্লিয়ার এক কথাই বলে দিই, স্যারের কাজের লোক। এই স্যারের বাজার ঘাট থেকে শুরু করে যা সবকিছু আমি দেখভাল করি। ওকে আয় তুই তো স্যারের কামের পোলা। স্যার, মোর সোজা কথা, মুই কোনো কামের পোলার কাম করতে পারবো না। স্যার, আপনার কাম করবো এর লেগে মুই আইছি। মোরে দেখলে কি মনে হয় কামের পোলার কাম করবো? মুই যে একজন সাবানা, দেখলেই তো বোঝা যায়। হ্যাঁ, মুই কোনো কামের পোলার কাম করতে পারবো না। যদি স্যার আপনার কাম হয় তাহলে মুই করবো। স্যার, মুই তাহলে আসি। আসসালামু আলাইকুম। আরে দাঁড়াও দাঁড়াও, কি বলছে এসব? আরে আমরা যদি খেয়ে থাকি, ও কি না খেয়ে থাকবে? এখন থেকে আমরা মানুষ তিনজন, আমি, তুমি আর ও। তিনজনের জন্য কষ্ট করে রান্না বান্না করবে, আমরা তিনজনই তো একসাথে খাবো। স্যার, এই কামের পোলার লেগে যদি রান্না বাড়া করা লাগে, মোর কিন্তু টাকা পয়সা বাড়াই দিতে হইবে। আর শোনো, টাকা পয়সার কথা তুমি চিন্তা করো না, তোমাকে বলেছি 15,000 টাকা দেবো। ঠিক আছে, এখন থেকে তুমি 20,000 টাকা পাবে। ওকে স্যার। স্যার, আপনি এটা কি কইলেন? টাকা কি গাছের গোটা আছে, যাকে দিলে আমার পড়ে গেল, নদীর জলে ভাইসে দিতেছে। আপনি এক ধাক্কায় তার বেতন 5,000 টাকা বাড়াই দিতেছেন, 15,000 থেকে 20,000 করে ফেলে। এই রে, তোর এই সার্জাটা সেটা হবে না, তুই সর্বোচ্চ 1,000 টাকা বাড়াই পাবি। তুই আমার জামা কাপড় ধুবি না, কিচ্ছু করবি না, দুইটা তো বাতিল দিয়ে দিবি। এই স্যার, এই এত বেশি কথা কইছ কেন? হ্যাঁ, স্যারে যেটা কইছে হেইডাই। স্যারে 20,000 কইছে, মুই 20,000 এই কাম করব। এর যদি 1 টাকা কাম হয় তাইলে কাম করব না। এই সাবানার মেলা ডিমান্ড, কামের অভাব নাই। যায় রাস্তা খারাপ মাইসে টানাটানি করিয়া লইয়া যাইবে, বুঝছো? মোরে যদি দেন স্যার 20,000 দিবেন, মুই কাম করব, নাইলে মুই কাম করব না। জসিম, তুই চুপ থাক। এত ঝগড়া করছিস কেন? ঝগড়া করতে হবে না, আমি যা বলছি তাই হবে। যা, তুই তোর কাজে যা, আর ওকে তার ঘর দেখিয়ে দে। আর শোনো, তোমার কোনো জিনিসপত্র দরকার হলে জসিমের সাথে কথা বলবে। জসিম কি বলবে, ও সব বুঝিয়ে দেবে তোমাকে। স্যার, মুই যে সাবানা এক নজরে সবারে চিনে আলাই। আপনি কিন্তু একসে ভালো মানুষ, আপনার কথাবার্তায় মুই বুঝে গেছি আপনি যে একজন ভালো মানুষ। তা স্যার, একটা কথা আছে মোর, মুই কিন্তু সন্ধ্যার পরে কোনো কাজকর্ম করব না। মোর হলো সন্ধ্যার পরে ওই যে টিভি সিরিয়াল আছে না, ওইটা দেখতে হয়। আর একটা অ্যাকাউন্ট আছে, টিকটক অ্যাকাউন্ট। ওই টিকটক অ্যাকাউন্টে আমার আবার ভিডিও বানাইতে হয়, সন্ধ্যার পরে মুই বানাই। এই জন্য মুই সন্ধ্যার পরে কোনো কাজকর্ম করতে পারবো না। স্যার, আগেই ক্লিয়ার করলাম। এই তুই তোর কাম করবি, কোন টিকটক ফিকটকে বাইতে চলে না, এগুলো কেউ পছন্দ করে? স্যার টিকটক ফিকটক পছন্দ করে। আচ্ছা, তুই চুপ থাক না, সব ঠিক হয়ে যাবে। যা, তুই ওরে কাজের রুম, ওর রুম দেখে দে, যা। ঠিক আছে স্যার, আচ্ছা চল চল, কমে ওইদিকে যা। এটা কি রান্ধন ঘর নাকি গরুর গোয়াল ঘর? কি অবস্থা করে রাখছে! আরে সুবহানাল্লাহ, কত কাম করাইতেছে। মই এই কাম করমু জীবনও না। এই সোনার তক্ত এই কাম হইরা মই নষ্ট করতে পারবো না। জোশারে বলে, জোশা, জোশা, এদিকে আয়। কি হইছে? গরু চুরি হইছে? তুই এমনি করে ডাকতেছিস কেন? মোরে কি মনে হয়? হ্যাঁ, তুই দেখ তো, এটা কি রান্ধন ঘর নাকি গরুর গোয়াল ঘর? কি গরুর গোয়াল? এই যে এই অবস্থা থাকে রান্ধন ঘরে, মুই তো এইসব কাম করতে পারবো না, বুঝছো? আচ্ছা, ব্যাপার হয়েছে কি, কাজের লোক টুক তো কেউ ছিল না, তো এই জায়গায় আমরা যা খাইছি এমনি ছিল, এটা পরিষ্কার করে পরিষ্কার করে ফেলা। এই মুই তো এইসব পরিষ্কার কইরা এই যে মোর সোনার ত্বক নষ্ট করতে পারবো না। কষ্ট কইরা এগুলা কইরা ফেলা। এই কাপগুলা ধো,
রান্ধনঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মইসা ফেলা, আর এই থালাবাটি যে কটা আছে ওই কটা মাইজা ফেলা। এই এই আমি হাই তুই যদি না হারো মুই কিন্তু স্যারেরে বলাবো, স্যারেরে বলায়া বলবো যে তুই মুই রান্ধন ঘরে কাম করতাছি, তুই পিছন দিয়ে আইসা মরে জাপটি দিয়ে ধরছস, খারাপ কিছু করতে চাইতেছস। এই কথা স্যারেরে বললে তোর অবস্থাটা কি হবে বুঝতে পারতেছিস? কারণ হইতেছে মুখে দিয়ে এইসব কাজ করা সম্ভব না, যেই গন্ধ হইতেছে মুই এইসব কাজ করতে পারবো না। শুরু কর, শুরু কর, আগে কাপগুলো ধো। হ্যাঁ সুন্দর করে মাছ, সুন্দর করে মাছ। এরে জসিম মিয়া তুই কাম কাজ কই দেখছো? হ্যাঁ তুই তো ভালোই। ও কি স্যার, আপনি কি ঘুমায় পড়ছেন? ও স্যার, স্যার। আরে ঘুমাই নাই, জাস্ট মোবাইল দেখছিলাম তো, দেখতে দেখতে চোখটা লেগে গেছে। স্যার আপনার বউ তো সেই কবে মরে গেছে, এখন একটা বিয়ে শাদী করলে মানে আপনার দেখাশোনার একটা লোক হইলো, পাশে একটা মানুষ থাকলো, এই সেবা যত্ন করলো, আপনারও ভালো লাগবে স্যার। আপনি বাড়িটা দেখেন। শাবানা, আমার স্ত্রী মারা গেছে প্রায় 7 বছর হয়। বিয়ে করলে তো আমি তখনই করতে পারতাম, এখন তো বয়স হয়েছে, আর কদিন বাঁচবো বল? তাই এসব ঝামেলায় আর জড়াতে চাই না, ঝামেলা বাড়াতেও চাই না। আমার মেয়েরা বিদেশ থেকে টাকা পাঠায়, আর আমি এই বাড়ি ভাড়া পেয়ে খুব ভালোই আছি, খুব সুন্দর আমার জীবন কেটে যাচ্ছে। কি যে কোন স্যার, বিয়ে করলে কি ঝামেলা আছে? আপনি তো একলাই থাকেন, বিয়ে করলে কোনো ঝামেলা হইব না। আপনি দেখে হইনা একটা বিয়ে করতে পারেন। আর আপনার মেয়েরা তো বিদেশি থাকে, আপনার কে দেখে রাখবো? আর মাইনসে কি কইব? বউ মরলে কি বিয়ে করা না যায়? জায়েজ আছে তো, বিয়ে কইরে আরাম স্যার। শোন, আমাকে নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। এখন তুই বল, তোর কাজ কাম কেমন লাগছে? স্যার কাম কাজে মোর কোনো সমস্যা নাই, মার পেট থেকে পইরা এই যে কাম ধরছি এখন পর্যন্ত কামের উপরেই আছে, কাম কাজ করতে মোর সমস্যা হয় না। আর ওই যে সোরটা আছে না জৈষ্যা, জৈষ্যায় কিন্তু মোরে ডিস্টার্ব করে, এই জৈষ্যারে মোর সহ্য না। কিন্তু মোর মাথা মুথা যদি গরম হয় একবার এক চপার দিয়ে বসবো, পরে কিন্তু বৈশা বৈশা কানবো, নাইলে আম্মের কাছে বিচার দিব। এইটা কিন্তু আম্মেরে কইয়া দিলাম আগেই। আরে তোরা মাত্র 2 জন মানুষ, এত ঝগড়াতে টিকারিস কেন? একসাথে মিলেমিশে থাকতে পারিস না? কি যে কোন স্যার, সাবানাটা দেখলে কি মনে হয় যে ঝগড়াইটা মাইয়া? ওই যে ওই স্যারা আছে না, স্যারা মোর পায়ে পাড়া দিয়া ঝগড়া করে, মোর লগে ঝগড়া করলে কি তুই কি সাইডা দিমু? মুই এক কেন দিয়া বহায় রাখবো। স্যার ওরে কি একটু সাবধান করে দিয়েন, মোর কথা তো হনে না, আম্মের কথা শুনবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত রাগ করতে হবে না। তুই জসিমকে ডাক, একসাথে খাওয়া হবে, আর আমি তাকে বলে দেব তোকে যেন তোর কাজে কোনো খবরদারি না করে, ঠিক আছে? আপনি আহেন, মুই দেখতাছি তোরটা কমে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা। অন্তর দিলাম বিছাইয়া বৈশালাম যদি তোমার চাই মনে, পরাণ রাইখা পরাণে, নয়ন রাইখা নয়ন। এই রাত্রেবেলা সাজুগুজি করে কই যাস? তার আগে তুই বল, তোর এত বড় সাবাস আসলো কমে থেকে? হ্যাঁ, মোর পারমিশন ছাড়া মোর রুমে ঢুকে গেছো। মুই বিবাহযোগ্য একটা কন্যা, মোর একটা প্রাইভেসি আছে না? তুমি বলা নাই কওয়া নাই, হুট কইরা সাত কইরা মোর রুমে ঢুকে যাও, কারণটা কি? মুই কি স্যারের ডাক দিব? নিশ্চয়ই তোর কোনো খারাপ উদ্দেশ্য আছে, এই জন্য সাত কইরা মোর রুমে ঢুকছিস। মুই কি স্যারের বলাবো? সাবানা, তুই এটা কি বা কথা কস? আমার খারাপ উদ্দেশ্য থাকবো কে? আমি তোর ঘরে আইলাম, তুই ঠিক মতো ঘুমাইতে পারতাছিস কিনা,
মশাই তোরে কামড়ায়নি, তোর কোনো অসুবিধা হইতেছে কিনা এগুলো খোঁজ খবর নিতে আইছি, আর তুই আমার উল্টা কইতেছিস যে আমার খারাপ উদ্দেশ্য আছে। এটা এটা কোনো কথা রে? আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি ওরকম বলা না। কিন্তু বেবা এক জিনিস বুঝতে ফেলাইছি, তুমি যে কিরপিনে ঢুকছো এটা বুঝতে পারছি। এখন কি কান ধরবি নাকি স্যারের রুমে যাব? সুন্দর করে স্যারের রুমে যাব, স্যারের পাশে বসবো, স্যারের ঘুম থেকে উঠাবো, তারপর বলবো যে জৈশায় মোর রুমে আস্তির উপরে মোর দরজা খুললা ঢুকছে, মোর পাশে টিপ টিপ করে বসছে, তারপর খাতাটা উঠাইছে, তারপর স্যার গো এই কথা বলতে পারবো স্যার কিন্তু দেবা এক জিনিস বুঝা। তুমি কি চাও এই জিনিসটা মুই করি? বাচ্চা গেছিস রে, তোর আল্লাহ বাঁচায় লাইছে বিল্ডিং এর ভিতরে। তুই যে ছাদে থাকতি বা খোলা আকাশের নিচে থাকতি, আল্লাহ তোরা ঠাটা ফেলাইতো। কত বড় অপবাদ দিছ আমার, তুই জানোস? আমি তোরা কাজের ব্যবস্থা করে দিছি, আর তুই আমার চির বিদায় করার লেগে ফোন দিয়ে ফিকির করতেছিস এই বাড়িতে। কান কি ধরবি নাকি স্যারের বলাবো? কি কর মোর চাকরি দিছো? মুই কি তোমারে বলছি এরে জৈশা মুই না খাই আসি, মোর ঘরে চাল নাই, ডাল নাই, ফেন্দনের কাপড় নাই, মোর একটা চাকরি দে? নাকি তুই মোকে খুঁজে খুঁজে বের করছো? শাবানা মোর একটু হেল্প কর, মগো বাসায় একটু কাম কর, কত রিকোয়েস্ট কইরা মোরে আনছো, আর মোরে কইতেছো এই কথা। এখন কি তুমি কানে ধরবা নাকি স্যারেরে বলাবো? মানে তোমারে একদম বেআইনা কালা এই বাসার থেকে পার্মানেন্ট যাওয়ার ব্যবস্থা কইরা দিব। স্যারেরে বলাবো? স্যার ধইরা ফেলো, আর ধইরা ফেলে বলো সরি মোর ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম ভুল করবো না। বলো সরি, আমি কোনোদিন এরকম ভুল করবো না। শাবানা সরি বলো। শাবানা সরি। ওকে মাফ করে দিলাম, যা মোর রুম থেকে বের হ, মোর একটু সুন্দর করে সাজুগুজু করতে দে। ভালো করছো, খুব ভালো করছো, তুমি আমার কাছে আসছো, চাকরি হয়ে যাবে। আসলে দেখো, চাকরি দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ। হায়াত, মৌত, রিজিক, বরকত, বিয়া, শাদি এগুলো উপরওয়ালার লিখন। উনিই ঠিক করে দিবে কখন কার মাধ্যমে তোমার চাকরিটা হবে। উনি লিখলেও দুনিয়াতে কিন্তু তার কিছু এজেন্ট থাকে, আমি তার মধ্যে একজন। আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে আমার হাত দিয়ে তোমার চাকরিটা হবে। কিন্তু চাকরি হওয়াটা কিন্তু চারটিখানে কথা না। আমি কত মানুষের যে চাকরি দিছি, এই যে মানুষ আমার জন্য অনেক দোয়া করে, এই দোয়ার বদৌলতে দেখো আমি কোট প্যান্ট পরে ঘুরে বেড়াই। এই যে দেখো, ওরেও কিন্তু আমি একটা চাকরি দিছি। হ্যাঁ আমি তো চাকরি করি ভাই তুমি বেতন কত পাও? আমি ৬০,০০০ টাকা বেতন পাই ভাই ৬০,০০০? পড়ালেখা কত দূর করছে ভাই? অশিক্ষিত, মূর্খ, লেখাপড়া জানে না ভাই, এই জন্য বোঝে নাই কত টাকা বেতন পায়। ও তো মূলত পায় 12,০০০ টাকা বেতন। ওই যে 200 টাকার তারে 60টা নোট দিছে, 5-12 60, তো ওই 200 টাকার নোটে মনে করছে 1000 টাকার নোট, 60টা গুনছে, ভাবছে 60,০০০ টাকা বেতন, 60,০০০ টাকা বেতন। ভাই আমার চাকরিটা? তোমার চাকরি তো হবে বাবা, হবে। তুমি এত কথা বলতেছো কেন? দেখতেছো একজন মুরব্বীর সাথে কথা বলতেছি, হিসাবে সে তোমার বয়সে বড় বড় না, তাই তার চাকরির ব্যাপারটা আগে কাজ করে নেই। শোনো তো ভাই অনেকদিন ধরে তো ঘুরাইতেছে। এই তোমার ঘুরাইতেছি মানে? তোমার ফোন দিলে পাওয়া যায় না, আবার তুমি বলতেছো তোমার আমি ঘুরাইতেছি। কাগজপত্র তো কিছুই দিতে পারো নাই, দিছো দিয়ার মধ্যে কিছু টাকা দেয়া কি হয়? সার্টিফিকেট কি টাকা দেওয়া হয়? তোমার আরো সমস্যা আছে, পরে বলতেছি, আগে ওর সাথে কথা শেষ করি। তারপরে তোমার চাকরির জন্য কি কি লাগবে শোনো। পড়ালেখার কিছু সার্টিফিকেট লাগবে, চারিত্রিক সনদ লাগবে, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের থেকে সিল মারায় আনবা। আর ধরো তুমি যে চাকরিতে ঢুকবা, এইটা ঢুকতে হইলে তোমার কিছু জামানত দিতে হয় না? হ্যাঁ, ধরো বড় একটা অফিসে যাইবা, জামানত দিবা, এটারে অবশ্য তুমি ঘুষ না বইলা বলতে পারো উপহার। টাকা ছাড়া পৃথিবীতে কি হয় বলো? কিচ্ছু হয় না। আজকালকার পোলাপানরা মায়ের পেটে থেকে পয়রা ওয়া না করে এমন করে কামবে, সো টাকা লাগবেই। এই টাকাটা তোমার চাকরির সিকিউরিটি মানি, বুঝতে পারছো? তুমি তাইলে এক ব্যবস্থা করো, চাকরি, টাকা পয়সা, কাগজপত্র যা আছে সবকিছু আমাকে দিয়ে দাও। আমার কি সমস্যা? তুমি মায়ের পড়ে গেছো, তুমি লম্বায় খাটো,
একটা দুধ খাবা আরে লম্বা ইকো হাই টাকা পরের হিসাব। আচ্ছা তুই আমার কি একটা মাইয়া দিছিস কত দিহি? এটা কাজের মাইয়া? কি বলতেছো জসিম মিয়া তুমি? আমি তোমার খারাপ মেয়ে দিলাম কই থেকে? তুমি বলার সাথে সাথে পুরো বাংলাদেশ ঘুরে এমন এক জেলার থেকে তোমার মাইয়া আইনা দিলাম যেই জেলায় ডিভোর্সের হার সবচেয়ে কম, আর তুমি বলতেছো খারাপ মাইয়া দিছি। এ মেয়ে কোন দিক দিয়ে খারাপ? হে যা করছে এটি তোমারে কমো। সে কইতাছে আমি নাকি তার দিকে বদ নজরে তাকাই, তারা কিছু কয় জানে। হ্যাঁ কইলেই হ্যাঁ কইতাছে যে স্যারের কাছে যা বিচার দিব, স্যারের কাছে যা বলবো আমি তার দিকে খারাপ নজরে তাকাই, তার ঠোঁটের দিকে তাকাই, তার চোখের দিকে তাকাই, তার ওটা বুঝতে পারতেছি না। কি কও তুমি? শাবানা এইসব কথা বলছে? আমার তো বিশ্বাস হইতেছে না। অবশ্য শাবানা কথাটা সত্য বলতে পারে, হইতেই পারে। তুমি তারা এইসব বলছো, একই বাড়িতে থাকো, পাশাপাশি রুম, একজন ঘি একজন জ্বলন্ত আগুন, ঘি আর আগুন। এই মেয়ে রাখো তো তুমি এইসব কথা, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আমার তো মনে হইতেছে তুমি সব কিছু শিখাই পড়াই দিও। এই তুমি এগুলো কি বলো? আমি শিখাই পড়াই দিছি? তোমারে ভালো মনে করছি, তুমি ভালো বইলা, তোমার আমি চিনি বইলা এত কষ্ট করে তোমার জন্য একটা মায়া আইনা দিলাম, আর তুমি বলতেছো আমি ওরে শিখায় পড়াই দিছি? আমার শিখায় পড়াই দেওয়ার কি দরকার? আমার তো কোনো দরকার নাই। আমি ভুল করছি তোমারে কাজের বুয়া দিয়া। দাও তুমি আমার কাজের বুয়া ফেরত দাও, আমি তার বাড়িতে পাঠাই দেই। আরে ভাই আমি কি করুম কত দিন? আমি তো আর নিতে পারতেছি না এই মাইয়াটারে। এই মাইয়া যা আচ্ছা তাই কয়ে যাইতেছে, আমার চাকরিতে যাই অবস্থা। চাকরিতে যাইবই। তুমি হইতেছ একটা বোকা চন্দ্র। বোকা চন্দ্রদের চাকরি না করাই উচিত। কোট প্যান্ট পরে এমন ভাবে রইছো মনে হইতেছে তুমি লাট সাহেব, অথচ মাথার মধ্যে গোবর দিয়া ভরা। মায়া মানুষ কিসে আটকায় কত? মায়া মানুষ কিন্তু আটকায় প্রশংসায়, তেলে। আমগো পুরুষে তেল দিলে আমরা পিছলে যাবো, কিন্তু মায়া মানুষের তেল দিলে সে আটকায় যাইব। শোনো, ও যা রানবো ওইবা ভালো, ও যা পরবো দেখে বলবা আহা আহা ভালো, ও যেভাবে হাঁটবো বলবা আহা কি সুন্দর হাঁটা, কি সুন্দর চলা, কি সুন্দর বলা। এইভাবে তেলের মধ্যে রাখলে ও দেখবা তোমার সম্পর্কে কোনো বদনামও ছড়াইবো না, তোমার প্রশংসায় পঞ্চমুখ, তোমার চাকরিতে প্রমোশন, তোমার বেতন বাড়বো। বুঝতে পারছো? ভাই তো ঠিকই কইছে, মাইয়া মানুষের তেলের উপর রাখতে হয়, তেল মাইখা মিখা রাখতে হয়। কি আবার নতুন অ্যাসিস্ট্যান্ট আছে? তোমার মানুষের কাছে আমার কথা শুনতে হইব। আচ্ছা তুমি এক কাজ করো, ওই যেটা কইছো কথা মন্দ না, তুমি আইসো স্যারের বাসায়, আইসা ওদের একটু বুঝাই টুঝাই দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। এই তুমিও তাহলে 20,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, বিকাশ অ্যাকাউন্টে পাঠাবা, বুঝছো? মোবাইল অ্যাপে দিলে সহজ হয়, আর বাকিটা খুব শীঘ্রই আমি দেখতেছি। যাও তুমি যাও। ভাই একটু খেয়াল রাখেন, আমি দুধ খাইছি, লম্বা আছি, হ্যাঁ যাও। আমি রিকোয়েস্ট করছি। হ্যাঁ ভাই আমার চাকরিটা ব্যবস্থা করে তোর কাছে তুই লম্বই আয়, যা লম্বই আয়। এনা তেনা পোলা পানাইছে পরে চাকরির জন্য, হ্যাঁ? মারপেটেতে পড়ে চাকরি করবি তোরা? আর এই যে তুমি ওভার অ্যাক্টিং করো, হ্যাঁ? 60,000 টাকা করে কইছিলাম, 60,000 টাকা, 60,000 টাকা জীবনে চোখে দেখছো? তো 60,000 ছিল। না, 6,000 টাকা দিয়ে মাসে, হ্যাঁ 60,000 টাকা। তোরে মিছা কথা কওয়ার লিগা, অ্যাক্টিং করার লিগা মাসে 6,000 টাকা দিয়ে মাথায় রাখবি। আর কেউ যদি জিগায় বেতন কত পাস, কবি 15,000 টাকা। কিসের চাকরি? কেয়ারটেকারের চাকরি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, মুখস্থ করতে করতে চল, কর মুখস্থ কর। কেয়ারটেকারের চাকরি 70,000 বেতন। আবার 15,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন। কি স্যার এমন খিস মাইরা বয়ে রয়েছেন কেন? কথাবার্তা কোন রাউসাও করেন, নাইলে তো মুরদার মাথায় না। এই তুই কি চোখ বুজে দেখছিস না চোখ তাকিয়ে দেখছিস? দেখিস না আমি কি করছি? আমার মেয়েদের সাথে আমি কথা বলছি, মেয়েদের কথা ভাবছি, তুই দেখতে পাচ্ছিস না? আর এইদিকে ও স্যার, এটা কোনো কথা কইলেন? মোর লাগে আপনি সব ধরনের কথা বলতে পারেন, এতে কোনো সমস্যা নেই। মুই মনোযোগ দিয়া আপনার কথা শুনবো। বলেন স্যার। তোর সাথে কি কথা বলবো বল? স্যার মোরও অনেক কথা আছে, মুই বলতে পারি না। মুই কিন্তু বংশীয় করেন মাইয়া, জানেনই তো বরিশাল হইল নদী ভাঙনের দেশ। খালি বাড়ি ঘর নদীতে ভাঙা লয়ে যায়। মগো যে সুন্দর বাড়ি আছিলে, বাপ মা ভাই বোন সবই আছে, নদী ভাঙনে মগো বাড়ি ঘর ভাঙ্গা সব বাসায় লয়ে গেছে। তারপর থেকে স্যার গো মুই এতিম হয়ে গেছি। এই মানুষের বাড়িতে কাম কাজ কইরা হায়া দেয়া বড় হইছে। এরপর থেকে দুঃখ শুরু হইল, এই জন্য মানুষের দুঃখ বুঝি। এরপর থেকে মানুষের বাড়িতে কাম করতে 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 আজ আপনার বাড়িতে না ঠেকাইলো মরে।
এখন আমি বাড়িতে কাম কাজ করি। হ্যাঁ শোন সামানা, কাম কাজ তো অনেকদিন করলি, আমার ধারণা টাকা পয়সা তোর অনেক জমিয়েছিস। এবার এক কাজ কর, একটা বিয়ে করে ফেল। এভাবে আর কয়দিন মানুষের বাড়ি বাড়ি কাজ করবি? কি কোন স্যার, মুই তো বেড়া মানুষ বিশ্বাসই করি না। আর ঠান্ডারে বিশ্বাস করছি, বিশ্বাস কইরা কত ভালোবাসছিলাম স্যার। এই স্যামরাই মোরে দাগা দিয়ে চলে গেছে, তারপর তো বেড়া মানুষ আরো বিশ্বাস করি না। আহ, স্যামরার লেগে কি না করছি এই মানুষের বাড়িতে কাম কইরা, টাকা পয়সা জমাইয়া তারে পোশাক আশাক কিনা দিতাম, খাবার দাবার কিনা দিতাম, নিজের ঘরে রান্না কইরা বাড়িতে বাড়িতে হারে খাবার দিছি। হ্যাঁ, মোর কাছে একটা আইফোন চাইছি। মুই তো আর এই যে নতুন আইফোন কেনার এত টাকা পয়সা কই পাবো, পর ওই যে সেকেন্ড হ্যান্ড একটা 40,000 টাকা দিয়ে একটা আইফোন কিনে দিছি। স্যার এর কয়দিন পরে ফোনে কি এক মাতারি লই আসে কক্সবাজার ঘুরতে গেছে গা। এই মাতারি আরে বুলায়া বালায়া একদম এই ফোন রাইকা দিছে, রাইকা দিয়ে পাঠাই দিছে। পরে মোর কাছে আয়া কান্নাকাটি করতেছে, মোর ফোনটা এক মাতারি লইয়া গেছে। আরে বেড়া, তুই মাতারি লইয়া গেছ তো ঘুরতে কক্সবাজার, মোরে কইছিলি মোর থেকে টাকা পয়সা লইয়া সে আরেক মাতারি লইয়া ঘুরতে যায়। তারপর তো বোঝেনি কি পরিমাণ কষ্ট পাইছি, মোর মাথা মতো গরম হয়ে গেছে। এক্সের কেন দিছি, কেন দেওয়ার পর আর জীবনও মোর সামনে আহেনি। এরপর থেকেই ওর লগার দেখা সাক্ষাৎ নেই, আর বেড়া মানুষের বিশ্বাসও করি না, আর প্রেম ভালোবাসার ভিতরেও যাই না। এই জন্যই বলছি মুই আর জীবনে বিয়ে শাদী করবো না। সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকবো, সিঙ্গেল বাঁচবো, সিঙ্গেলই মরবো। শোন, তোর প্রেম কাহিনী শুনে আমার খুব খারাপ লাগছে। সব ছেলে তো আর এক না, তুই দেখে শুনে একটা বিয়ে। এই আমাদের জসিমকে তোর কেমন লাগে? স্যার, দুনিয়ায় তার পোলা মানু খুঁজা পাইলেন না? ওই চোরারে করবো মুই বিয়া? হ্যাঁ, জীবনও তো না, সারা জীবন আবিয়াইতে থাকলেও করবো না, বিয়াইতে হইলেও করবো না, জীবন ওরকম ছেলের বিয়ে করবো না। মোর চেহারা ছিল কি খারাপ, মুই যদি বিয়া করি একটা নায়কের লান দেখতে ওইরকম একটা ছেলের বিয়া করবো। আরে বলিস কি, জসিম তো খুব ভালো ছেলে, আমার সাথে অনেক বছর ধরে আছে। তাছাড়া দেখতে সুন্দর তো, মাশাআল্লাহ। কি কইলেন স্যার? ওই জয়সাই ভালো স্যারা, ও সাধু সাইজা থাকে আপনার সামনে স্যার, ও কিন্তু মিনমিনে একটা শয়তান, নিষ্কা শয়তান। আপনার সামনে সাধু সাইজা থাকে, ওর মতো পোলারে জীবন মই বিয়ে করবো না স্যার। দরকার পড়লে আমরা লান বুইরা কামড়ে বিয়ে করবো, তারপরও ওর মতো স্যামরারে জীবনও বিয়ে করবো না। দন্তের নয়াকারের না, একদম ছাপ কথায় না বলে দিবে। মেজাজ খারাপ হয়ে গেছে। কি ব্যাপার, গেট খোলা, কোনো সিটকিট লাগাই নাই, দুইটা গেছে কই, মরে গেল নাকি? অবশ্য বড় লোকের বড় লোক কারবার। আরে মজাই তো। জিনিসটার দাম আছে। এই শাবানা, ও ফারুক ভাই, জসিম ভাই, এ জসিম ভাই। মাঝে মাঝে নিজের নামটা ভুলা যায়, নাটক সিনেমার নাম তো, এই জন্য আর কি। শাবানা কই? ওকে হারুক ভাই, কথা নাই বার্তা নাই, না কই আয়া পড়ছো, কি কোনো সমস্যা হইছে? শান্তিতে কি থাকতে দিবি না? ও মা, তুমি আবার অশান্তি কি করলাম? কি হইছে মরে তো খুইল্লা কইবা না? খুইল্লা কোন যাবি, বাইরে আছি। কি বের হয়ে যাবে, পেটে কি হইছে তোমার? ওষুধ দিছে রে। আয় আমার পেটের কথা বাদ দে, হ্যাঁ? তুই এত কষ্ট করে আমার কাছে একটা চাকরি চাইলি, নিজের দুঃখ দুর্দশার কথা কলি, আমি তোরে সুন্দর করে একটা চাকরি দিলাম, আর এই চাকরি কইরা তুই কি আমার মান সম্মান ডুবাইতেছস? মানুষের মুখে আমার কথা শুনতে হইতেছে। হ্যাঁ, আরে সুবহানাল্লাহ, আরে হইছে নাকি হেইয়া তো মরে কইবা না? এই জসিম মিয়া, তুই কি মোর নামে বিচার দিছো?
বিচারের কাম করলে কি বিচার দিব না? হ্যাঁ, নিতান্ত সহজ সরল একটা মানুষ, দেখলেই মায়া জন্মায় মানুষের অন্তরে। আরে তুই তো মায়া মানুষ পুরুষের অন্তরে তারা দেখলাম মায়া জন্মায়, আগ্রহ জন্মায়, আর তুই কিনা তার সাথে এই ধরনের কাজ করতেছিস, তার নামে উল্টা পাল্টা কথা বলে বেড়াইতেছিস, তার চাকরি খাইয়ে দিতে চাইতেছিস। এই সাবানায় কখনো উল্টা পাল্টা কথা কারণ আমি বলে না, বুঝছো? সে যে মোর দিকে খারাপ নজর দিছে এই কথাটাই মুই বলছি, এটা কি মোর দোষ হইছে? ভাই আস্তে কথা কইতে কও না, স্যার ঘুমাইতেছে, উঠলে শুনলে সব সমস্যা হয়ে যাবে। আরে কি কইতাছো? মুই তো কিছুই বলতে পারতাছি না। ফারুক ভাই, আমি তোমার এতটুকু আস্তে কথা কইতে কই নাই, এতটুকু জোরে কল যাতে করে তার কান পর্যন্ত বলছে, আর তারাও কল যাতে করে আমরা এই তিনজন বুঝতে পারি, স্যার যাতে না শুনতে পারে। আচ্ছা ঠিক আছে, বললি তো মাঝামাঝি কথা কই। এই জসিম মিয়া, তুই ধমক দিয়া মোর মুখ কয়দিন আর বন্ধ করবি? এই সাবানা যদি মুখ খোলে আর তোর সব যদি প্রকাশ করে তাহলে তো এই সমাজের মুখই দেখতে পারবি না। তুই আগে থেকেই কইলাম সাবধান হয়ে যা। তুই আসলে মানুষের জাতি, তুই মানুষের কাতারের মধ্যেই পড়াস না। তোর লোকে মানুষ হিসাবে কোনো ইয়ে করা যায়? তোরা আমি চাকরিটা দিলাম, তুই আমার লোক খারাপ ব্যবহার করতেছ, তুই আমার সাথে ভালো ব্যবহার করবি, তুই আমার উপর কৃতজ্ঞ থাকবি, কিচ্ছু করে না জানো, ওর উপরে আল্লাহ ঠাড়া ফালাইব। এত উত্তেজিত এরা জসিম মিয়া, ও তো একটা মায়া মানুষ, মায়া মানুষে একটু ছাড়টা দিতে হয়, তুমি বুঝো না? আল্লাহ পাক মায়া মানুষ বানাইছে কি দিয়া? পুরুষ মানুষের বাম পাজরের বেকা হাড্ডি দিয়া। ওরা তো সোজা কথা বলতে পারে না, ওরা এই এমনি কথা বলে, একটু সহ্য করো। আরে তবে তোর দিকে যে পুরুষ মানুষেরা চায় তাহলে তো ধরে নিতে তুই সুন্দরী। তোর দিকে যদি কেউ না চাইতো, তোর দিকে দিকে টিজ না করতো, তাহলে তো ধরে নিতে তুই কদাকারের দিকে কেউ চায় না। তুই সুন্দরী বইলেই তো তোর দিকে ও তাকাইবো, নজর দিব, ভয়ে ভয়ে থাকবো, বুঝছ না? তাইলে তো প্রমাণ হইলো তুই সুন্দরী। আরে সুন্দরী মাইয়া দেখলে শুধু পুরুষ মানুষকে রাস্তার কুত্তারা চাই এত। ও আচ্ছা শোন রে, মানুষের রিজিক আল্লাহ তাআলা রেখা দেয়, তুই খালি লোকটার পেটে মাথা লাথি মারিস না, রিজিকটা নষ্ট করিস না, বুঝছস? সবই বুঝতে পারছি ফারুক ভাই, তুমি কিন্তু এক পক্ষ লয়ে কথা বলতেছো, মোর বিষয়টা তো তুমি দেখতে পাচ্ছো না। আর কইবেই তো, ওই হ্যাঁ ও একটা বেড়া, তুমিও একটা বেড়া, বেড়া মানুষের পক্ষ লয়ে কথা কইবা। তাই বিষয়টা কিন্তু আমারটাও ভাইবা দেখো, মুই কিন্তু মিছা কথা কারণ আমি কই নাই। এই যে শুনি, আর কত করে তোমার বুঝাবো কত? মায়া মানুষ এখন যদি রাগ করে চাকরি ছেড়ে চইলা যায়, তারপরে কি করবা? আঙ্গুল চুষতে হইব। ঢাকা শহরে বুয়া পাওয়া খুব কঠিন। তুমি খুঁজে পাইতে একটা ভালো বউ পাইবা, কিন্তু বুয়া পাইবা না। আমি লিখিত দিলাম। তোমার আমি কি শিখাই দিছিলাম? কইছিলাম মায়ের পাম্পটির উপরে রাখবা, তেলের উপরে রাখবা, তা না কইরা তুমি দিলা খেপায়া। এটা কি কাজটা ঠিক করলা? আর দু নম্বর এটা মন থাকে না, কাজের বল কইতাম কি করবে, এটি আমার এত কিছু মাথায় ঢুকতেছে না। আর কি জানি কইলে যে তেল ভালো কথা মনে পড়ছে, কোন তেল জানি দিবার গেছিল, কোনটা দিব? সরিষা তেল দিব না খাসলি দিব? পেট্রোল দিয়ে জ্বালায় দাও, এই তেল সেই তেল না, কথার তেল, কথা দিয়ে তেল দিতে হবে। আর ওই যে কিছু টাকা চাইছিলাম, কিন্তু কমিশনটাও দিলা না। হাফ মাসের বেতনটা আমার কমিশন দেওয়ার কথা ছিল না, তাও দিলা না। চলতে কষ্ট হয়ে যেতেছে, কয়টা টাকা যদি দিতা। ঠিক আছে। রে বাবা রে, এটা তো মারাত্মক জিনিস। সোনার মেয়ে কষা দিলেও তো কিছু বাইর হয় না। এইটা লইয়া যাই, তুমি টাকা দাও চাই না দাও, যেই জিনিস আজকা পেটের মধ্যে ঢুকাইছি। হ্যাঁ বেবি ট্যাক্সি এটা আনতে হইব, সব লয়ে যাবো, কিচ্ছু রাখুম না, বাদ যাবেন একটি খেলনা। মনে করিলে ও বন্ধুরে অন্তরে পিরিতেরে আগুন ধরালে, ও বন্ধুরে অন্তরে পিরিতেরে আগুন ধরাইলা, নজরে কি যে কম আমি, আমার কাছে যে কি লাগতাছে, তরে আজকে একদম পুরাই আসমানের পরিগম মতো লাগতেছে। এই স্যার, এই মোরে যে তুমি কিরপেন নিয়ে পাম্পটি মারতেছো, মুই কিন্তু হেয়া ভালো করেই বুঝতে পারছি। তুমি কচু বুঝতে পারছো, তুমি যে কি বুঝো সবসময় খেলে আমার ভুলই বুঝো। একটা কথা কইতেছি, এই স্যার, এই
মুই সবই বুঝি। তুমি কি মনে হচ্ছো মুই কি বাংলা সিনেমার নায়িকা? বাংলা সিনেমার সাবানা? তুমি মোরে আই লাভ ইউ বলবা আর মুই আই লাভ ইউ টু বলবো, তারপর ব্যাকগ্রাউন্ডে বাজা উঠবে অ্যান্ড কিশোর আর ওই যে রুনা লাইলার গান। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে কিছু বলার আছে আমি বলতে পারি। আহা, এই কথা এই কথা বলবা তুমি? মুই কিন্তু সবই বুঝতে পারি। মোরে এইসব কথা বলতে গেলে মুই কিন্তু ভালো হইব না, বিষয়টা একদম স্যারের বইলা দিব কিন্তু। বুঝাচ্ছি যখন তোর আর কি কমু, কিছু তোর কর নাই। আচ্ছা একটা কথা কর, আমি কি দেখতে খারাপ? ছেলে হিসেবে খারাপ? পুরো দিয়ে তো খারাপ না। তুই জানোস আমার পিছনে কত মাইয়ার লাইন ধরে বই থাকে। কি কইলি? তোর পিছনে সেরিরা ঘরে? তা হ্যাঁ মোরে বইলা লাভ কি? তুই যে সেরিরা তোর পেছনে ঘরে হ্যাঁ লগে প্রেম পিড়িতে ভালোবাসা কর। মোরে যদি আর এই প্রেম পিড়িতে ভালোবাসার কথা একবার মোরে বলছিস, মুই কিন্তু সোজা স্যারের কাছে যাইয়া সবকিছু বইলা ফেলবো। তারপর দেখবি স্যারে তোরে কি বলা বলবে, তারপর তুই চাকরিটা হারাবি। অকালে চাকরি হারাইয়া রাস্তা রাস্তা ঘুরবি আর কানবি আর মোরে বলবি যে আই লাভ ইউ হেই আর হইবে না। হইছে, স্যারের আর কিছু কোন লাগতো না। কিছু একটা কইলেই হাতে স্যারের কই দিব, এটা করলে স্যারের কই দেবো, এটা করলে স্যারের কই দেবো। একটা কথাই তো পাইছো তুমি। স্যারের কইলে কি করবে? চাকরি খেয়ে ফেলবে আমার। চাকরি করলাম না ওনা, দেশে কি কামের অভাব আছে? মাটি কেটে খাবো, রিক্সা চালাবো, কামানের সামনে দাঁড়ায় আমি বুকটা পাইতা দিয়ে বলবো শাবানা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আরে সুবহানাল্লাহ, এই বাংলা সিনেমা না হিরোর মতো একদম জায়গায় জায়গায় অ্যাক্টিং করে আই লাভ ইউ বলছিস। তুমি কি মনে হয় তুমি এই জায়গায় জায়গায় আই লাভ ইউ বললেই আমি কি তোমার প্রেমে পড়ে যাবো? সাবানা ওরকম কাঁচা মাইয়া না, বুঝছো? এই নে তোর ব্যাগ নে, তোর লাগে মুই বাজারেই যাবো না। এই, বাজারের লোকে ভালোবাসার সম্পর্ক কি? তুই আমার ভালোবাসি না, ভালো কথা বাসবি না। তোর যখন মন চাইবে তখন তুই আমার ভালোবাসি। স্যার স্যার মুই যাবো না তোর বাজারে। স্যার আরে বুঝতাছস না? স্যার কইতাছি আমি মোর হাসতাটা কইতেছি। আমি তোরে বলি, ব্যাপারটা হচ্ছে কি, ভালোবাসার সাথে বাজার যাওয়া। মাইয়া মানুষের হাত ধরে টানাটানি করতেছেন কে রাস্তার মধ্যে? মানুষে দেখলে কি কইব? মানুষে দেখলে কি কইব না কইব এটা কি তোর কাছ থেকে আমি শিখতে হইব? তুই তোর কামে যেতেছ, কামে যা। আচ্ছা হইছে ভাই, আপনার একটু খুঁজতেছিলাম, ওই ফারুক ভাই কই আছে কইতে পারেন ভাই? এটা আমার খুব দরকার। ফারুক ভাই ওই তো চিটার একটা, ওই আমাকে কাছ থেকে টাকা নিছে চাকরি দেওয়ার কথা বইলা, এখন চাকরিও দেয় না টাকাও দেয় না। এই জইলা ফারুককে লাগে তোমার কি আম? পরিচয় হইছে অনলাইনে, ফেসবুকে পরিচয় হইছে, হাই হ্যালো, এরপরে ভালো একটা চাকরি দিব, যোগাযোগ করলাম, টাকা নিল, টাকা দিলাম, যা করতে কইলো তাই করলাম। সবকিছু দেওয়ার পরে ভাই কল দেই, কলেও পাই না, কোনো কারণে কোনোভাবে কোনো মাধ্যমেই পাই না তারে। আপনি কি দেখছেন তারে ভাই? গেছে ওই একটা ফারুক কইলে একটা বড় সিটার, সিটারের কাছে দিছে টাকা, ওর টাকা জীবনও ফেরত দেব, তুই চাকরিও পাবি না, টাকাও পাবি না সারা। এই স্যার একটা চোপার মেরে দাঁতগুলো একদম ফালায় দিবি। তুমি চেনো ফারুক ভাইয়ের মতো ভালো মানুষ এই সারা জাহান এক পাইবা? তুমি কার নামে কি কইতেছ? এই ঢাকা শহরে যদি সে মেম্বারিতে দাঁড়ায় এক চান্সে পাস করে ফেলাইবো, আর প্রতিদ্বন্দ্বী থাকলে ওগুলো ফেল মারবো এক চান্সে। আর তুমি হ্যারে কইতেছ সিটার বাবা, হ্যার মতো ভালো মানুষ আছে বলে এই যে আমার মতো সাবানা পাইছে। হইছে হইছে, ফারুক কেরে নিয়ে আর প্রশংসা করা লাগবে না। এসএমবি তুই বুঝছস ঢাকা শহরের মেম্বার টেম্বার এগুলো সম্পর্কে তোর ধারণা আছে? ফারুক আগে চিন, তারপরে কথা কইস। তোর টাকা তোরা কেমনে উঠাবি উঠাবি, যা যা যা, কোন দিকে যাবি? এদিকে রাস্তাঘাটে অসম্ভব লাগা, চাকরি বাকরি বড় চাকরি ব্যবস্থা। তোরে আজকে মাফ করে দিলাম মুই, বুঝছস? তোরে কিছু কইলাম না, খালি এই সারারা ঢুকছে দেখা। এই শাবানা, কি রে তুই এমন সাজগুজ করে রান্না বান্না রেখে কোথায় যাচ্ছিস? লাইভে যাব স্যার। কোথায় যাচ্ছিস? লাইভে লাইভে। সেটা আবার কোন জায়গায়? এই রে সুবহানাল্লাহ স্যার, আপনি হেইও বুঝেন না? মোর একটা ফেসবুক আছে, ফেসবুক থেকে লাইভে যাইতে হয়। লাইভে গেলে এই তামান পৃথিবীর লোক আপনারে দেখবে, মোরে দেখবে, কমেন্ট করবে, কি সুন্দর সুন্দর কমেন্ট করবে। আপনি বসেন, সুন্দর করে বসেন। হ্যালো আসসালামু আলাইকুম। এই যে দর্শকেরা, মুই তো আইয়া পড়ছি আপনাকে সাবানা। মুই কিন্তু অনেক একটু লেট করে ফেলাইছি, একটু সাজুগুজু করছি, এই জন্য দেরি হয়েছে। এই যে মোর আরেকজন লোকের সাথে পরিচয় করাই দিতেছি। এই যে এই লোকটা হ্যাঁ, এই লোকটা হলো মোর দাদু। এই 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 তুই কি করছিস, কি করছিস, কি করছিস এসব? আরে দাদু, সমস্যা কোথায়? আরে থাম থাম, আমার মেয়েরা দেখলে খুব খারাপ কিছু বলবে, বকা দেবে আমাকে। আপনার মেয়েরা যদি মোর লাইভে দেখতে পায় তাহলে আর খুশি হইবে। সাবানা আর ফেসবুকে মোর আব্বুরে দেখতে পাইতেছি, খুব খুশি হয়ে যাইবে।
এইসা ভাই কমেন্ট করছে সুগার দেখছেন দাদু এই যে মোরে কি কমেন্ট করছে এই এটা মোর দাদু আর সুগার ডেডি না তুই সুগার ডেডি তোর বাপে সুগার ডেডি তোর মায়ের সুগার ডেডি তোর চন্দ্রমূর্তি সুগার ডেডি আরে না না, আমি ওর স্যার। এই কি শুরু করলি? থাক তুই কর, আমি যাই। স্যার আরেকটু বসেন, এই যে আপনারা দেখতে চাই যে দাদু রাগ করে ফেলেছে, আপনারা মাইন্ড করেন না। দাদু ওই যে বেশি মুই তো বেশি একটু কথা বলি। বুঝলি, নির্বাচিত সরকার একটা খুব দরকার, নাহলে তো কিছু করতে পারতাছে না ঠিকঠাক। কি রে এই ভাই খারান, এক পাও লড়বেন না, এখানেই দাঁড়াইবেন। 7 দিনের কথা কইয়া ভাই মোবাইল টোবাইল বন্ধ কইরা রাইখা আর আমারও খোঁজ নাই, আপনারও খোঁজ নাই। আবার মনে করেন যে পাইটু একটা লইয়া ঘুরতেছেন। ভাই আমার টাকাটা কই ভাই, আমার চাকরি কই ভাই, আমার মানে ভাই আমি পাগল হয়ে গেছি ভাই। আমি শুধু চাকরি দিয়ে বেড়াই মানুষের তা তো না, আমি তো রাজনৈতিক নেতা। এই যে সামনে কত কিছু আসছে, নির্বাচন হবে, দল বদল হবে, আমার তো পার্টিতে ঘুরতে হয়, বিভিন্ন রাজনৈতিক মিছিলে স্লোগান দিতে হয়, বোঝো না কেন তোমরা? এই জন্য ফোনটা সাইলেন্ট থাকে। আর কেউ আজ এত মিছিল মিটিং এ, তাই ফোনটা আমি দেখি না। মিছিল মিটিং করে রাতে যখন বাসায় যাই এত ক্লান্ত থাকি রে ভাই, কি আর বলুম। আচ্ছা ভাই, ওই ছোট মানুষ, ওর কথা বাদ দেন, ওরে দুধ খাওয়ান, যা মন চায় তা খাওয়ান, ওই লম্বা হোক আর না হোক, কিন্তু আমারটা একটু দেখেন ভাই। আমি তো দুধও খাই না, কোনো কিছু না, লম্বাও ঠিক আছে, সবই যেমনি কইলেন এমনেই। আপনি যেভাবে জিজ্ঞাসেন আমি ওইভাবেই কইছি। এখন ভাই আমার চাকরিটা কি হইব না ভাই? 20,000 টাকা যেটা দিছো ওটা তো কাঠের চেয়ার টেবিলে খায়া ফেলছে, বাকি 10,000 টাকা এখন মানুষ খাবে, হা করে বসে আছে। তাদের মুখে টাকাটা দিলেই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে সাইন হয়ে যাবে। আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখেছি নিজের চোখে, তোমার নাম দেওয়া আব্দুল জলিল, পিতা গফুর মিয়া। আমি কত কষ্ট করে যে টাকাগুলো জোগাড় করছি ভাই, আমার দিন রাত সব সমান হয়ে গেছে। এখন আপনি আরো 10,000 টাকা চান? আপনারা আমি দেখালামু, আপনি আমার টাকা দিবেন। আপনি কি শুরু করছেন মিয়া? এই, আপনারা আমি উঠায় নিমু, আপনি আমার চিনেন? বেশি কথা বলে, এই জলিল ভাই হ্যাঁ? তোমার নিয়ে যাও তো, নিয়ে যাও। ভাই, আপনি আমার টাকা দিবেন। তুই আমার চাকরিটা খাবি রে ভাই, তুই আমার চাকরিটা খাবি। স্যার আপনি কি এগুলো ঠিক করেন? আপনি যে মানুষের চাকরি দেওয়ার কথা টাকা মেরা খান, এটা কি ঠিক? তোরে আমার সাথে থাকার জন্য টাকা দেওয়া হয়? তোর টাকা মারছি? তোর টাকা মারি নাই, তোরে বরং আমি বেতন দে। আমি আব্দুল্লাহ চাকরি করব না। আরে বাবা রে বোস, তুই এমন করে কথা কস কেন? টাকা পয়সা সবার থেকে তো খাই না, যাদের টাকা একটু বেশি আছে, উদ্ধৃত আছে, তাদের থেকে টাকা পয়সা খাই। আবার ধর তোর মতো গরিব কতগুলো চাকরি দেয় বিভিন্ন জায়গায়, বড় লোকের থেকে মাইনাস করো আর গরিবের জায়গায় গিয়া প্লাস করো। কিছু কিছু মানুষের টাকা খাইতে হয়, বুঝলি, না খাইলে ব্যালেন্স হইব না তো। আরে তোর আর বুঝাইয়া পারি না। টাকা বাড়াই দিয়েছেন, আমার কথা স্যার কোনোটাই আপনি শুনেন না। এই শাবানা, চা দিয়ে যা। এই যে মুই সাত করে হাইয়া পড়ছি, সাত হইয়া গেছে স্যার। এই যে সুন্দর করে চিনি একটু কম দিয়া স্যারের লাগা সুন্দর করে চা বানাইছি। যেসা দিয়ে দে স্যারের চা দিয়ে দে। কথা বলে স্যার, হ্যাঁ, মেয়েটা একটু বেশি কথা বলে। বেশি মানে যা স্যার। আচ্ছা ঠিক আছে, চা খাও। স্যার তাহলে এটা কি করুন? ঠিক আছে, ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলে ঠিক করে নাও। আমাকে তো এত প্রেশার দেওয়ার দরকার নেই। স্যার ইঞ্জিনিয়াররা আমার মনে হয় কি প্ল্যানটা স্যার ওইভাবে পড়েই নাই, আমার জিনিসটাই হয় নাই স্যার। আচ্ছা তুমি দেখে নাও। বুঝতেছি না। আরে টেনশনের কিছু নেই, হয়ে যাবে তো বাবু। কি জানি বলছিলাম, কি ব্যাপার জসিম, কেমন লাগছে কেন? শাবানা কি চা বানালো? হ্যাঁ, এই শাবানা, কি চা বানিলি তুই? আরে মাথা দিয়ে এমন করছে কেন? এই শাবানা, কি রে গেলি কোথায়? মরে গেছে শাবানা, मेरी काम हो गया। শাবানা যে কি কাম করে, যা করে একদম 100%, 100% হয়ে যায়। যা এতদিনে যা টার্গেট ছিল 60
সাকসেসফুল হয়েছে। এখন সাবানের টাকা পয়সা সোনা দানা সারবো মাফ করে দাও। আপনি বেবাক জিনিস নিয়া মুই কিন্তু এখন ভাগ্যে যাবো, মরে আর পাইবেনও না, বলতেও পারবো না, এটা কান্দে। আরে জয়সিয়া, জয়সিয়া রে, মোরে না বিয়া করবি তুই? মোর আর বিয়া করতে পারলি না, সমস্যা নাই, স্বপ্নে তুই মোরে বিয়া কর, মোরে তোর পাবি না। মুই এই যে চলে দেখতেছি, উঠা দেখবি বেবা এক জিনিস নিয়া এই সাবানা দেখতে গেছি। ও স্যার, আসসালামু আলাইকুম। স্যার, ও স্যার গো, মোরে বিদায় দেন, ও মোর স্যার গো। এজইশা, মোরে বিদায় দিবি না? বিদায় দেন, বিদায় দেন ও স্যার গো, জয়সা বিদায় দে মোরে, মুই যে চইলা যাইতে আস। ফারুক ভাই, রয়েছে সবকিছু। যা আসিল তুমি যে ওষুধ দিছো ইয়া স্যারের আর জসিমের খাওয়াইয়া ঘুম পাড়াই থুইছি, আর যা আসিল স্যারের ম্যাডামের জিনিসপত্র কাকে টাকা পয়সা গয়না গানি সব মুই লই আইছি। হাই হাই, কও কি, বেশ ভালো করছে, বেশ ভালো করছে। ব্যাগের মধ্যে গেছে, ব্যাগটাও দাও। আচ্ছা ফারুক ভাই, তুমি যে এই যে মোরে ভালোবাসো ভালোবাসো বললা, বেবাক বাড়ির থেকে চুরি করাইছো, বেবাক বাড়ির থেকে মনে করো টাকা পয়সা গয়না গাটি না তোমারে দিছি, আচ্ছা তুমি কি সত্যি সত্যি মোরে অনেক ভালোবাসো? কয় টাকা তুই চুরি করছিস রে? হ্যাঁ, কয়টা টাকা তুই চুরি করছিস? আরে বিভিন্ন নেতারা, বিভিন্ন কর্মকর্তারা, কর্মচারীরা দুনিয়ার হাজার হাজার কোটি টাকা যে চুরি কইরা দেশে বিদেশে পাচার করলো, এখনো করতাছে। একটা করে নাকি কেউ কিছু কয় না। আর তুই কয়টা টাকা দিছিস আমারে? নিশ্চয় তো সবে মাত্র 60-70 লাখ টাকা ব্যাংকে থইলাম, আর একটা প্লট কিনছি, আর তো কিছু কিনি নাই। আচ্ছা যাই আনছি, কিন্তু সবই তো মনে করো তোমার নামে করছো, মোর নামে তো কিছু করো না। এই জন্য মোর সন্দেহ হইতেছে তুমি কি সত্যিকারই মোরে ভালোবাসো, নাকি এইসব কথা বললা মোরে দেখালে চুরি করাইতেছো? আর করতে হইব না, আমার জন্য তোর আর চুরি করতে হইব না, তুই মুক্ত যা। শোন, তুই যেমন মানুষের বাসায় ঢুইকা অ্যাক্টিং কইরা তার মধ্যে ভালো মানুষ সাইজা শেষমেশ ঘুমের ওষুধ খাওয়ায় জিনিসপত্র চুরি কইরা না আমারে দেশ অ্যাক্টিং করস, তেমনি আমিও তোর সাথে অ্যাক্টিং করছি। ভালোবাসা বলতে কিছু নাই, আমার কাছে শুধু ভালোবাসা আছে, ভালোবাসা নাই। শোন, আমার বাসায় মানে গ্রামে আমার একটা বউ আছে, 3-3টা বাচ্চা আছে, আমি তোর সাথে দেখছোস? ওরে তো আমি দেখছিলাম দৌড়ায় গেছে, আমি ধরতে গেছিলাম, ধরতে পারি আরে ধরবি না, খুব করে ধরতি মোর গাতিলে হুন্ডাই উঠতে গেছে। মোটা পয়সা সব লইয়া গেছে। আমার 40,000 টাকা। আই 40,000 টাকা মোর বেবাক জিনিস লইয়া গেছে। চিন্তা করছি না, মুই তো মরে যাবো গারে। আল্লাহ ঘরে লইয়া যাও, ও মা গো, ও আমার মা গো, ধর মুই তো পয়সা দিছি। এই মাল তোরে পাইছি, তোর ওস্তাদে কই? উস্তাদ তো কইতে পারি না আমি কই। তুই জানোস না কে রে? তোর জানা লাগবো। আমার তো বেতন দেয় লাগি, আমি চাকরি ছেড়ে দিয়েছি কবে। তুই চাকরি ছাড়ছ, তুই অ্যাক্টিং করছ আমার লাগে। তোর ওস্তাদে তোর বেতন দিত অ্যাক্টিং এর লিগা না? না না তোর ওস্তাদ আমারে কি দিছে? এটা কাজের বসাইছি, তোরা দিছত আমারে কি চিন্তাকারী দিছত? আমাকে মালিক রে আমারে চায়ের মধ্যে কি খাওয়াই অজ্ঞান করে বাড়িতে সব লয়ে গেছে গা। তোর এসে খাইছি, তোর তো আজকে ছাড় তোর ওস্তাদ কইছে। আমি তো জানি না ভাই। জানোস না মানে তোর লয়ে যাম আমি না আমারে ফারুকের বাচ্চা। চিল্লাচিল্লি করলে আমরা আর আশেপাশে নাই, আমরা গেলাম। আমার তো 40,000। আরে মরে রাইতে চলে যেতে বাকি চল না
পাই রে সোনার চাঁদ। এইবার তো মনুকে ছাড় দেওয়া পাইছি রে বরিশাইলেও তুই না আমার ভালোবাসো মরে তোর পায়ে ধরছি মোর কোনো দোষ নেই তুই না মনে ভালোবাসিস মরে রাজি তোর বিয়ে করবো আজ বিয়ে করবো আজ কবুল 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 তিন কবুল বলে ফেলাইছি তোমারে ভালো পাই না। তোমাকে এতদিন আমি ভালোবাসার কথা কেন বলছি তুমি জানো? ঢাকা শহরে বোর্ড থেকে কাকরানি পাওয়া অনেক কষ্ট, এই জন্য তোমার ভালোবাসা দিয়ে রাখতে চাইছিলাম ওইখানে। এটা আমার ডিউটি, আমি হইলাম স্যারের কর্মচারী। এখন তুমি আমার সাথে চলো, তোমাকে পুলিশে দেবো, পুলিশ না মিছা কথা না তুই মরে ভালোবাসার মইও তোর ভালোবাসি তোর বিয়ে করবো মই মোর কোনো দোষ নেই ওই যে ওইবার পারু কে কইছে তোকে ঘুমের ওষুধ খাওয়ায়া এগুলা চুরি করতে মোর কোনো দোষ নেই না আমি পুলিশে দিস না এত বাদুরছি মোর মাফ করে দে মাফ করে দে লাথি মারুম কিন্তু। মোর মাফ করে দে মই চুরি করি নাই পিঠা পারু কে করাইছে মরে দিয়া ফারুকের কথা বুঝছি, তুই আমার কথা হুন, ঠান্ডা মাথায় হুন। পাউডার স্যার আমি তোর কইতেছি, তুই সিলাসিলি করবি, মানুষজন জড়ো হইব, জড়ো হওয়ার পরে আমি তো সবকিছু কয়ে দিব, সবকিছু প্রমাণও আছে। তোর মানছি গণপিটুন দে মাইরা লাগবে, দেশের অবস্থা ভালো না। তুই যাবি না মানে আয় তুই মোরটা সিটার বাচ্চা ধরাই তো আমার কাম, তোরা মরে যায় না